ঠিক এইভাবে দ্বিতীয় নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে আনবেন একজন আলেম অথবা কারি হাফেজ সাহেবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে নিয়ে আসবেন ডাক দিয়া বলবে, হে বান্দা, দুনিয়ার জমিনে আমি তোমারে অনেক নিয়ামত দিয়েছিলাম রে বান্দা। দুনিয়ার জমিনে নিয়ামতের শুকরিয়া আদায় করতে গিয়ে তুমি কি করেছো? বান্দা ডাক দিয়া বলবে, ও দয়ার মালিক, দুনিয়ার জমিনে আমি তোমার শুকরিয়া আদায় করতে গিয়ে আমি কোরআন শিখেছি, অন্য কি কোরআন শিখাইছি। আমি একজন আলেম হয়েছি, আমি একজন হাফেজ সাহেব হয়েছি, আমি একজন কারি সাহেব হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলবেন, ও হাফেজ সাহেব, কোরআনওয়ালা, তুমি দুনিয়া পাওয়ার জন্য করেছো, তুমি আখিরাতের জন্য করো নাই, আমি আল্লাহর জন্য করো নাই। এজন্য শুনে নাও রে বান্দা, তুমি দুনিয়াতে যা পাওয়ার ছিল তা পেয়ে গেছো। আজকে হাসরের ময়দানের জন্য কিছুই নাই, তোমার সব আমল বরবাদ হয়ে গেছে। ও জাহান্নামের ফেরেশতা, ওই আলেমকে, ওই হাফেজকে, ওই কারিকে উল্টো ভাবে টেনে টেনে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে ফেলো। বলেন না নাউযুবিল্লাহ। হাফেজ সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব হওয়ার পরেও সে লোক দেখানোর জন্য হাফেজ হয়েছিল। মানুষ তাকে হাফেজ সাহেব বলবে, মানুষ তাকে কারি সাহেব বলবে, মানুষ তাকে সম্মান করবে, এজন্য সে মৌলানা সাহেব হয়েছিল। এই উদ্দেশ্যে দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়ার টাকা অর্জন করার জন্য মৌলানা সাহেব হয়েছিল। এজন্য তার হাসরের ময়দানে কঠিন শাস্তি কি? তাকে উল্টোভাবে টেনে টেনে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হলো। বলেন না নাউযুবিল্লাহ।